রহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডাক দেয় বশীর, আমি তোরে কেমনে বলবো তোর বাবা এই জমিনে নাই, তোর বাবা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গেছে। বশীর চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, আমার নবীও চোখের পানি ছেড়ে কান্না করে, কারণ আমার নবীরও তো মা নাই, আমার নবীরও তো বাবা নাই। রহমাতুল লিল আলামিন নিজ ময়দানে ময়দানে খেলাধুলা করতে, মাঝে মাঝে মাটির কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী কাঁদতেন। মা আমেনা গিয়ে ডাক দেয়, মুহাম্মদ কেন কাঁদিস রে বাবা? আমার নবী ডাক দেয়, সব বাচ্চারাই তো বাবার কোলে চড়ে খেলতে আসে, আম্মু আমার কেউ কোলে করে নিয়ে আসে না, খেলা শেষ হয়ে গেলে কেউ আমার নামটা ধরেও ডাক দেয় না, আমার কি বাবা না? নবীজির মা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর বলে, বাবা কাঁদিস না, তোর আব্বু দুনিয়ায় নাই। আমার নবী বলেন, মা যদি আব্বু দুনিয়ায় না থাকে, বাবার কবরটা একটু জিয়ারত করতে যাব, দাদুকে বলো না। রহমাতুল লিল আলামিন শিশু নবীকে কোলের মধ্যে লইয়া মা দাদার পারমিশন নিয়ে তিনজনের কাফেলা নিয়ে রওনা করেছে। মালিকের কুদরত বুঝা বড় দায়। আমার কবর জিয়ারত করে ফেরার পথে আবুয়া নামক জায়গায় মা আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়। নবীজি মায়ের কোলের উপরে মাথাটা রেখা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাকে, আজকে বুঝি তুমিও না, আমার বাবা নাই, আজকে বুঝি তুমিও নাই, আমি বুঝি বড় ইয়তিম হয়ে গেলাম। দাদু অপেক্ষায় আছেন কবে আমার নবী ফিরবে। হঠাৎ করে তাকিয়ে দেখেন একজন দাসীর সাথে আমার নবী ফিরতেছে। কিরে তিনজন মিলে পাঠাইছিলাম, একজন কই গেল? কাছাকাছি আসলে দেখলেন নবীজির মাকে দেখা যায় না। আমার নবী আসতে করেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে দাদা আব্দুল মুত্তালিব কোলের মধ্যে নিয়ে চাপ লাগায় ডাক দেয়, দাদু ভাই তোমার আম্মু কই? নবী আমার চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডেকে বলে, দাদু ভাই আমার আজকে বাবা নাই, আমার মা। এর যুবক আজকের এই মজলিসটার মধ্যে যারা মা হারাইছো, যারা বাবা হারাইছো, তারাই একমাত্র আমার কথাগুলোর গর্ব বুঝতে পারবে। যাদের ঘরে বাবা আছে, যাদের ঘরে মা আছে, তারা আমার এই কথাগুলোর মূল্য বুঝবে না। আজকের এই মাহফিলটা শেষ করে বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে, হয়তো সবাই গিয়ে দরজা টোকা দিলে তোমার মা দরজা খুলবে। আমি আজাদীয় বড় কপাল পুরো সন্তান, আমি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকের এই মজলিসটার মধ্যে যেই মানুষগুলোর বাবা নাই, যেই মানুষগুলোর মা নাই, ওই মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখো, তাদের চোখে পানি। এই মজলিসে কার কার মা নাই, হাতগুলো উঁচা করে দেখা। কার কার বাবা নাই রে যুবক, হাতগুলো তুলে দেখা, হাতগুলো তুলে রাখো বাজান, নামায়ও না। আমার যুবকরা তাকায় তাকায় দেখো, যে যুবকগুলো বাবার সাথে বেয়াদবি করে, মায়ের সাথে বেয়াদবি করে, এর যুবকরা তাকাইয়া তাকাইয়া এতগুলো মানুষ হাত উঁচু করেছে, এদের কারো মা নাই, কারো বাবা নাই। এদের চক্ষু দিয়া পানিগুলো জমিনের মধ্যে পড়ে। টাকা পয়সা বাড়ি গাড়িও না পাইতো,
আজকে যদি মাকে পাইতো মনে হয় এদের মনে কোনো দুঃখ থাকতো না। বশিরও কান্না করে, আমার নবীও চোখের পানি ছেড়ে কান্না করে। বশিরে ডাক দেয়, নবী আমার, আমি একা খাইতে পারি না, আমার আব্বু আমার খাওয়াইয়া দিত। আমি একা গোসল করতে পারি না, আমার আব্বু আমারে গোসল করাইয়া দিত। আমি একা কাপড় পরতে পারি না, আমার আব্বু আমারে কাপড় পরাইয়া দিত। আজকে আমার বাবা না, আমার কে একটু গোসল করাইয়া দিবে, কে একটু খাওয়াইয়া দিবে? আমার নবীও কান্দেন, বশিরও কান্দে। হঠাৎ করে আমার রহমতের নবী হাত দুইটা বাড়াইয়া দিয়ে ডাক দেয়, বশিরা চোখের পানি ছেড়ে কাঁদবি না, আমি তোর বাবার জান্নাত থেকে ফিরাইয়া এনে দিতে পারবো না। আমি নবী ওয়াদা করলাম, যতদিন আমি এই জমিনে বেঁচে থাকবো, বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। এর দুনিয়ার মুসলমান সাহাবায়ে কারামরাও আমার নবীকে দিন প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছে, আবার আমার নবীও সাহাবায়ে কারামদেরকে মুহাব্বত করেছেন। আজকে নবী জমিনের মধ্যে নাই, তবে নবীর ওয়ারিস উলামায়ে কারামরা আছেন। এই উলামায়ে কারামদের নেতৃত্বে বাংলার জমিনে যদি আবার কখনো ইসলাম কায়েমের ডাক আসে, আমরা উলামায়ে কারামদের নেতৃত্বে জাগতে রাজি আছি না? না, চিল্লায় হাত তুলে বলো, জোরে একটা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ। জবান খুলে বলো আল্লাহ। ওদার মালিক, তুমি তাকিয়ে তাকিয়ে তোমার গোলামদের দিকে দেখো, তোমার গোলামদের মধ্যে কেউ কেউ চোখের পানি ছেড়েও কান্না শুরু করেছে। আল্লাহ, আমরা দ্বীনের রাস্তায় চলবো, কোরআনের রাস্তায় চলবো, উলামায়ে কেরামদের সাথী হব। আল্লাহ, তোমার দ্বীনকে জিন্দা করার জন্য দুনিয়ায় কাজ করব। আল্লাহ, তুমি কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লায় বলো আমিন। আরো জোরে আওয়াজ করে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। বলো বলো ঠিক কিনা? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে না, চোখ রাখো কোরআনে। আল্লাহর কোরআনের পক্ষে আছো না যুবক? আল্লাহর কোরআনের পক্ষে আছো কিনা যুবক? এই কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব। কোরআনের জন্য যদি জীবনটাও দেওয়া লাগে, কারা কারা তৈয়ার আছো হাত করে তুলে দেখো। হয় নাই আপনাদের তাকবীরের আওয়াজে আমার গাড়ি ভাড়া বসায় না। এই তাকবীর যে দিছে ও ভালো দিছে মাশাআল্লাহ, কিন্তু বাকিরা যারা আল্লাহু আকবার বলছেন এগুলো অবস্থা সুবিধার না। মনে হয় ভাতটা ঠিক মতো খান নাই, আওয়াজ আরো বাড়াতে হবে। পারবেন? স্লোগান দেব এবার আমি, পারবেন? স্লোগান দেব পৃথিবীর সকল নেতাকে খুশি করার জন্য বহুত স্লোগান দিছেন, আমার নেতা তোমার নেতা। না না, এটা তো এখন নবদের স্লোগান। এর আগের এটা এখন একটা সময় এটা হুজুরপুর স্লোগান আছিল কি, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা।
এটা হুজুরদের স্লোগান ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখি যুগের পরিবর্তনে আমার ভার্সিটির ছেলেটা, যার মুখে হয়তো দাড়ি নাই, যদিও সে মাথায় টুপি লাগায় নাই, যদিও ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু মুসলমানের বাচ্চা হওয়ার কারণে, ঈমানের পাওয়ার কিছুটা তার মধ্যে থাকার কারণে ভার্সিটির ক্লাসের মধ্যেও সেই ছেলেটা স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। ঠিক কিনা? ইসলাম মিটাইতে চাও, কত ইসলাম মিটাইবা? ইসলাম যত মিটাইতে চাইবা, ইসলাম তত বলে না, ইসলাম তত বাড়বে। ঠিক কিনা বলো? এ আগুন চাইলেই নিভানো যায় না, এ আগুন চাইলেই নিভানো যায় না। কথা বলেন না কেন? ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ফু দিয়া ইসলাম নিভিয়ে দিতে, আল্লাহ বলেন ফু দিলে ইসলাম নিবে না, ইসলামের আলো আরো বেশি করে জ্বলতে থাকে। আমার মুসলমান ভাইরা, মুসলমান বন্ধুরা আমার, তো বলছিলাম দুনিয়ার অনেক নেতাকে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো। মিয়া কে কইছে ফুলের মতো পবিত্র? এগুলো সব কাউয়ার মতো পবিত্র। কি কথা বলেন? আমার নেতার চরিত্র যদি সেটা হয়, সেটা আমার নবীর চরিত্র। ফুলের মতো পবিত্র যদি কারো চরিত্র হয়, সেটা কার চরিত্র বলেন? সেটা আমার নবীর চরিত্র। শিক্ষি না মানো, যেই নবীর চরিত্রের ব্যাপারে কোনো কলঙ্ক নাই, দাগ নাই, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ নিজে। ওয়া ইন্নাকা লাআলা, ওয়া ইন্নাকা লাআলা, বলেন না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ কয়, আমি আমার নবীকে সবচেয়ে মহান চরিত্রের অধিকারী করে বানাইছি। আল্লাহু আকবার। কও না? হবে নবীর জন্য একটা স্লোগান হবে। আর নেতাকে খুশি করার জন্য স্লোগান না, এবার স্লোগান হবে আমার নবীকে খুশি করার জন্য। তোমার নেতা আমার নেতা, পারবেন তো? তোমার নেতা আমার নেতা। এরপরে বলবো আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। পারবেন? পারবেন? মাশাআল্লাহ। কাশি দিয়ে গলা ক্লিয়ার করে, সাউন্ডটা আর একটু বাড়াও। সবাই কাশি দিয়েছেন, কাশি দিলে আওয়াজ এত কম হওয়ার কথা। ভালো করে কাশি দেন। হ্যাঁ, এটা 14 গ্রামের কাশি, হিসাব আছে। 14টা গ্রাম একসাথে, হিসাব বুঝছেন নাই? হ্যাঁ, দিছেন তো কাশি। হাতগুলো উঁচা করেন, টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় থাকেন, হাত কে তুলে নাই মনে করবেন এরকম জাতীয় অলস ফেডারেশনের সেক্রেটারি। তুলছো তো হাত? স্টেজের হুজুরের দিকে তাকায়েন না, হ্যাঁ এমনি অসুস্থ মানুষ। হাত তোলেন ভালো করে। এবার মুট করেন, মুট করে জোরে ঝাঁকি দেন। আরে জোরে ঝাঁকি দেন মিয়া, দেখেন ঝাঁকির চোরে আরেকজনের নাক ফাটায় দিয়েন না। এবার হাত তুলছেন তো, কণ্ঠের আওয়াজ যতটুকু আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে এবার তাকবীর দিতে হবে। রেডি মুসলমান? নারে হয় না, এর চেয়ে আমার ইউনিয়নের নির্বাচনী আওয়াজ বেশি হচ্ছে। নারে তাকবীর, এই মোটামুটি হইতেছে। হ্যাঁ, নারে তাকবীর, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ, আলেম ওলামা যেখানে, সুদ ঘোষ যেখানে। কি কয়? নাই তো? আপনার এলাকায় সুদখোর আছে? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর? তা আছে তো সবই, নাই কোন কেন? আছে আছে, সব আছে। আছে ভাই, আছে আছে, অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। নাই?
আপনি কি কর নাই? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে, দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে? দেশের ভাই রে, বল না কোথায় যাই রে? একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে? শান্তি খুঁজে চারিদিকের মানুষ, শান্তি পাবে কই? শান্তি তো এটাই পাওয়া যাবে না, তুমি মহিলা করে অর্ধলাঙ্গ বানাইয়া গেঞ্জি আর হাফ প্যান্ট পড়াইয়া ফুটবল খেলে জিতেছে, তাকে খোলা বাসের ছাদে করে রিসিভ করলে শান্তি খোদার কসম, খোদার কসম কোশ্চিন কালে বাংলাদেশে আসবে না। তুমি দেখো না, আমার মাদ্রাসার ছাত্র, এদেশের মাদ্রাসার ছাত্র আমার গর্ব, বাংলার গর্ব। হাফেজ তাকরিমের মতো ছেলে যখন 111টা দেশের 115 জন প্রতিযোগীকে পেছনে ফেলে তৃতীয় স্থান অধিকার করে, তখন তাকে রিসিভ করার লোক খুঁজে পাওয়া যায় না। হাফেজ সৈফুর রহমান তকি বিশ্বের 63টা দেশকে পেছনে ফেলে যখন ফার্স্ট হয়েছিলেন, তখন আমি গিয়েছিলাম এয়ারপোর্টে রিসিভ করার জন্যে। 10 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও তাকে আমরা রিসিভ করার জন্য 10 জন লোক মাত্র পারমিশন পাই নাই। আফসোস এদেশের জন্যে, এদেশের জন্যে আফসোস। আমার দেশের খেলোয়াড়দেরকে রিসিভ করার জন্যে কত কায়দা আর কানুন করা হয়, লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হয়, আছে না নাই? বাংলাদেশ থেকে এক একজন যখন যায়, বাবা রে বাবা, সব টাইগার, জুতা টাইগার, জাইঙ্গা টাইগার, মুজা টাইগার, পায়জামা টাইগার, গেঞ্জি টাইগার, টুপি টাইগার, সব টাইগার। কি কথা কন না কেন? যায় তো টাইগার হইয়া, ফিরে। আমি কিন্তু বলি নাই ভাই, রাগ করেন না, হেরাই কিসে কি দিয়া বিশ্বকাপ আনতে যায়। বিশ্বকাপ একটা চায়ের কাপ আনতে পারছেন না। এদেশের এই জাতীয় খেলোয়াড়দের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়। আমি তো বলি, এই খেলোয়াড়দের পেছনে যেই টাকা খরচ করা হয়, তার 100 ভাগের 1 ভাগ টাকা যদি আমার কোরআনের পাখি হাফেজে কোরআনদের পেছনে খরচ করা হতো, আমার এই বাংলাদেশ আগামী 10 বছরের মধ্যে কোরআনের দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত হতো। আওয়াজ করে বলো ঠিক কিনা? কিন্তু করবেন না তো আপনারা। কোরআনের দেশ হিসেবে পরিচিত হোক আপনারা চান না? আপনারা চান আমরা তো 5 বার চোর হইছি, আরো কয়েকবার হবে। কথা বল না কেন? দুর্নীতির শীর্ষে আছে, আর কি মোরা চাই রে? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে? একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে? পাম্পে তেল নাই, হুজুর গুরবেল নাই। আছে? হ্যাঁ আছে, আছে আছে আছে। হুজুর গুরবেল কতটুকু আছে, দিন দিন যত যাচ্ছে টের পাইবা ইনশাআল্লাহ, টের পাইবা ইনশাআল্লাহ। হুজুরদেরকে এদেশ থেকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদেরকে এদেশ থেকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত আর ঘৃণ্য ষড়যন্ত্র চালানো হচ্ছে। সরাও! টুপিওয়ালারা ছিল, আছে, থাকবে। দাড়িওয়ালারা ছিল, আছে, থাকবে। কোরআনওয়ালারা ছিল, আছে, থাকবে। মাদ্রাসা মসজিদ ছিল, আছে, থাকবে। যারা বিরোধিতা করবে তারা থাকবে না, তারা থাকবে না, তারা থাকবে না। হাত তুলে বলো ঠিক কিনা? আমি যখন প্রথম চেয়ারম্যান হয়েছি, তো আমাকে এলাকার লোকজন বলে, হুজুর মানুষ, উনি চেয়ারম্যান করবে কি, বিচার সালিসি করতে পারবে? হ্যাঁ, বললাম মিয়া টের পাইলেন না কিছু? জীবন বল লেখাপড়া করলামই তো বিচার সালিসি নিয়ে। ফিকহার কিতাবে যত মাসালা পড়েছি সব তো বিচার সালিসি, কথা বলে না। তো লেখাপড়া করলাম এইটা নিয়ে, আমরা বিচার সালিসি বুঝবো না, বিচার সালিসি বুঝবে চোরেরা। বুঝেন নাই? বুঝেন নাই? রাগ করতেছে। চেহারা কার কার কালো দেখেন। এটা বলার পরে যার চেহারা কালো হয়ে যাবে মনে করবেন তার মধ্যে ভেজাল আছে। কি কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা পারবো না একটা জিনিস। কোনটা? 5,000 আর 10,000 টাকা পকেটে ঢুকাইয়া এরপরে সালিশি ডান দিকে গেল, ঘুরাইয়া টাইনা ঢেইলা ধাক্কায়া রশি লাগাইয়া টাইনের পরে বাম দিকে নিয়ে এই জিতছে। এটা আমাদের দ্বারা সম্ভব নয়।
ঠিক কিনা বলো? আমি বলবো ন্যায্য বিচারের জন্যে আলেমদের দ্বারস্থ হও। শোনো, তোমরা তো দেশটাকে স্বপ্ন দেখছো আমেরিকা বানাইবা, রাশিয়া বানাইবা, চায়না বানাইবা, ইন্দোনেশিয়া বানাইবা, ফ্রান্স মালয়েশিয়া বানাইবা। শোনো, আমেরিকা দেশটাই যখন আবিষ্কার হয়নি তখন মুসলমানরা পৃথিবী শাসন করেছে, পুরো পৃথিবী শাসন করেছে। খবরই তো নয় আপনার, ইতিহাস আপনাদের কেউ শোনায় না। নতুন করে স্লোগান, হুজুররা রাজনীতি করে কেন? হুজুররা রাজনীতি করবে না, রাজনীতি করবে কারা? আমি এই জন্য বলেছি রাজনীতি করার অধিকার একমাত্র হুজুরদেরই আছে। হয়তো কেউ কেউ মনে মনে বলতে পারে না, মাহফিলে আপনি রাজনীতির কথা বলা, আরে ভাই আনছেন রাজনীতির মানুষ, কি করবে? কি কথা কন না কেন? তবে আমি কোনো দাঙ্গা লাগানোর কথা বলবো না, আমি কান খুলে বলবো। আপনারা কান খুলে যদি বোঝার মতো করে কথাগুলো বোঝেন তাহলে ইনশাআল্লাহ আপনার বুদ্ধির দ্বার খুলবে। মুসলমান শোনো, রাজনীতি করার অধিকার একমাত্র আলেমদের আছে। সংবিধানের, আমি যদি বাংলাদেশকে নিয়েও কথা বলি, সংবিধানের অংশ কি? রাজনীতি করবে কারা? যারা চোর না, যাদের দাগ নাই চরিত্রের মধ্যে, যারা ডাকাত নয়, যারা বাটপার নয়। বলুন তো এই সমাজের মধ্যে সবচেয়ে চরিত্রবান মানুষ কারা? আলেমরা। দেখছেন একমত সবাই? এই সমাজের সবচেয়ে চরিত্রবান কারা? আলেমরা। তাহলে রাজনীতি করার অধিকার তো একমাত্র তাদেরই আছে যাদের চরিত্র ঠিক নাই, চুরি করে খায়, ডাকাতি করে খায়, অন্যের সম্পদ লুণ্ঠন করে খায়, ওদের রাজনীতি করার অধিকার নাই। আবার আপনি বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন, নিজের খায় আর কত বোঝানো। রাগ করতেছেন? আমার আল্লাহ তাআলা চমৎকার করে আপনাকে আমাকে বানাইয়া ৭০,০০০ ফেরেশতা করে 2 শিফটে ১,৪০,০০০ ফেরেশতা দিলেন। কেন? বান্দা আয়, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দেবি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কয়, এবার তোমার একটা কাজ আছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। বান্দা একটা কাজ করো, এবার দ্বীনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, কোরআনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, আল্লাহর দ্বীনের জন্য একজন আরেকজনকে সহযোগিতা করো। সাবধান সাবধান, গুনাহের কাজে, অন্যায়ের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো না। বলতে পারো হুজুর আমরা দ্বীনের রাস্তায় কেমনে সহযোগিতা করব? আমরা প্রতিটি মানুষ যদি যার যার জায়গা থেকে আল্লাহর দ্বীনের রাস্তায় ফিকির করি, আমি হতে পারি রিকশাওয়ালা, আমি রিকশাওয়ালার জায়গা থেকে দ্বীনের জন্য ফিকির করো। আমি হতে পারি ভ্যান গাড়ি চালক, আমি যদি আমার জায়গা থেকে আল্লাহর দ্বীনের জন্য ফিকির করি। আমি যদি হই বড় বড় নেতা, আমার জায়গা থেকে আমি দ্বীনের জন্য চেষ্টা করব। আমার আল্লাহ তাআলা কয়, তাইলে তোমার যে কপালটা বড় ভালো। দুনিয়ার মুসলমান, আপনি জানেন সহযোগিতা করলে কি হয়? হতে পারেন আপনি খুব ক্ষুদ্র, কিন্তু আপনার জায়গা থেকে আপনি যদি সহযোগিতা করেন, আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ চমৎকার করে প্রোটেক্ট করলেন। বেঈমান কাফির মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলায়। জানেন না ইতিহাস? কথা কয় না? বেঈমান কাফিররা, ফেরাউন হঠাৎ করে সব মিলায় নমরুদ বিশাল করে আগুনের বিশাল তৈরি করে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেললেন। ছোট্ট একটা কবুতর বারবার করে পানির মধ্যে গিয়ে ডুব দেয়। ঠোঁটের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি নেয়, 1 ফোঁটা 2 ফোঁটা পানি নিয়ে কবুতরটাই না বারবার করে আগুনের মধ্যে ফেলায়। আবার গিয়ে পানির মধ্যে ডুব দেয়, আবার আগুনের মধ্যে ফেলে, আবার পানির মধ্যে ডুব দেয়, আবার এসে আগুনের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি বানায়। কবুতর নিজেও ভালো করে জানে আমার 1 ফোঁটা 2 ফোঁটা পানি দিয়ে আগুন মোটেও নিভবে না। তবে এত চমৎকার কাজটা কবুতর কেন করে? কবুতর বুঝাইতে চায়, ওগো দয়ার মালিক,
আমি ভালো করে জানি আমার 1 ফোঁটা 2 ফোঁটা পানির কারণে কোনোদিন আগুন নিভবে না, আগুন নিভবে না। তবে আমি আল্লাহ, আমি তোমাকে দেখাইতে চাই, তুমি তোমার কুদরতি নজর দিয়ে দেখো কিয়ামতের ময়দানে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগী আর তার শত্রুদের কাতারগুলোকে আলাদা আলাদা করবা, আমাকে শত্রুদের কাতারে ঢুকাইবা না, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুদের কাতারের মধ্যে ঢুকাইয়া দিবা। এই দুনিয়ার মুসলমান, কবুতর এই ছোট্ট কাজটা করার কারণে আল্লাহ তাআলা কবুতরকে এত দাম বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা কাবা। মক্কাতুল মুকাররমার বাউন্ডারির মধ্যে যাবেন হাজী সাহেব যারা আছেন, দেখবেন সেখানে কবুতর ভরপুর আছে। কেউ ধরে না, কেউ মারে না, কেউ ওখানে বাধা পর্যন্ত দেয় না। আমার আল্লাহ তাআলা বুঝাইতে চাই পৃথিবীর মানুষ, শুনে রাখো, একটা ছোট্ট প্রাণী কবুতর যদি আমার বন্ধুর পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে, দ্বীনের পক্ষে থাকার কারণে যদি আল্লাহ তাআলা তার মর্যাদা এত বাড়ায় দেয়, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার জীবনটা যদি দ্বীনের জন্য হয় আর ইসলামের জন্য হয়, আমার আল্লাহ তাআলা কয় গোলাম, মৃত্যু হতে দেরি, আমি আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিতে দেরি হবে না। এই জন্যে দ্বীনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, দ্বীনের পক্ষে থাকার দরকার আছে না নাই? দ্বীনের পক্ষে থাকতে গিয়ে যদি ঘর পর্যন্ত ছেড়ে দিতে হয়, আমরা ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, সম্পদ ছাড়তে রাজি। মুসলমান ভালো করে জানো, সব ছেড়ে দিতে মুসলমান রাজি, তবু আল্লাহর দ্বীন আমরা ছাড়তে রাজি না। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, তারা নবীর দ্বীনের জন্য, ইসলামের জন্য ঘর ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন, টাকা পয়সা ছেড়ে দিয়েছেন। কে কার আগে নবীর দ্বীন জিন্দা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে, সেজন্যই প্রস্তুত থাকতেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। বদরের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নেওয়ার জন্য এক এক করে কাতার করে দাঁড় করাইয়া নামগুলো লেখায়। রাহমাতুল লিল আলামিন বলেন, কে কে কাতারের মধ্যে দাঁড়ায় যাও, বদরের ময়দানে যাইবা, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। এক একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামগুলো লেখা। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখেন বাবাও কাতারের মধ্যে দাঁড়িয়েছেন, সন্তানটাও কাতারের মধ্যে দাঁড়িয়েছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, না, এক জায়গা থেকে, এক ঘর থেকে, পরিবার থেকে 2 জন সদস্যকে নেওয়া হবে না। হয়তো বাবা যাইবা, নয়তো সন্তান যুদ্ধের ময়দানে যাইবা। কে যুদ্ধের ময়দানে যাইবা তোমরা সিদ্ধান্ত নাও, বাবা যাইবা না সন্তান যাইবা, কে যুদ্ধের ময়দানে যাইবা? রাহমাতুল লিল আলামিন বলার পর সন্তানটা বাবার দিকে তাকিয়ে বলে, বাবা তুমি বৃদ্ধ মানুষ, আমার 9টা বোন আছে, তোমার 9টা মেয়ে আছে, তুমি যুদ্ধের ময়দানে যাইয়া কোনো লাভ নাই, বাড়িতে ফিরে যাও, 9টা মেয়ের দেখাশোনা তুমি করো। আমি যুবক মানুষ আছি, যুদ্ধের ময়দানে আমি আগে আগে যাব, যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। বাবা উল্টা সন্তানটারে বোঝায়, রে সন্তান শোনো শোনো, তোমার যুদ্ধের ময়দানে যাইয়া কোনো দরকার নাই, বাড়িতে ফিরে যাও, 9টা বোন আছে তোমার, 9টা বোনের দেখাশোনা তুমি করো, যুদ্ধের ময়দানে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। আমি বৃদ্ধ মানুষ, কয়দিন দুনিয়া বেঁচে থাকবো জানি না, আমি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। কথা বলতে বলতে বাবা আর সন্তান মিলে কথা বলে। হঠাৎ করে বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, দুনিয়ার সব ভালোবাসা তোমাকে দিয়ে ফেলতে পারি, দুনিয়ার মায়া আর মোহাব্বত আমি তোমাকে দিয়ে ফেলতে পারি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি রে সন্তান, কিন্তু এখানে জান্নাতে যাওয়ার ব্যাপার, আমি বাবা হইয়া তুমি সন্তান আমার আগে জান্নাতে যাইবা, ছাড় দিতে পারি না। সন্তান ডাক দে, বাবা ব্যাপারটা মনে যদি হয় তাইলে তুমিও শুনে নাও, আমি তোমার
আমার সন্তান হতে পারি কলিজার টুকরা, আমার জীবনের সব ইনকাম তোমার কদমের সামনে রেখে দিতে পারি, তোমার হুকুমে আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি রে বাবা। কিন্তু একটা বার করে শুনে রাখো, জান্নাতে যাওয়ার ব্যাপার, আমি সন্তান হইয়া তুমি বাবাকে আগে জান্নাতে যাওয়ায় ছাড় দিতে পারি না। রহমাতুল লিল আলামিন তাকিয়ে তাকিয়ে দেখে বাবা আর সন্তান দুজনে মিলে চমৎকার করে ঝগড়া করতেছে। রহমাতুল লিল আলামিন ডাক দিলেন, দাঁড়াও দাঁড়াও, দুজন মিলে ঝগড়া করো না, আমার কাছে আসো, আমি তোমাদের দুজনের ফয়সালা দিয়ে দেব। রহমাতুল লিল আলামিন ডাক দিলেন, দুইটা কাগজের মধ্যে বাবার নাম লিখলেন আর সন্তানের নাম লিখলেন। বাবার নাম লিখলেন জাবের, সন্তানটার নাম লিখলেন আব্দুল্লাহ। দুইটা নাম লেখা চমৎকার করে আমার নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে জমিনের মধ্যে ফেললেন। একটা কাগজ উঠালেন, কাগজটা উঠালে দেখা গেল বাবার নাম চলে এসেছে। রাহমাতুল লিল আলামিন বলেন, বাবা যুদ্ধের ময়দানে যাবে, সন্তান তুমি বাড়িতে ফিরে যাও। সন্তান আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। আমার নবী ডাক দেয়, আব্দুল্লাহ, মনের নিয়ত তোমার আমার আল্লাহ তাআলা ভালো করে করে জানে, তুমি যদি যুদ্ধের ময়দানে যাইতে না পারো, বাড়িতে গিয়াও যদি দুনিয়ার থেকে বিদায় হও, আমি নবী ওয়াদা দিলাম, জমিনে বৈশাও যদি দুনিয়ার থেকে বিদায় হও, কিয়ামতের ময়দানে শহীদ হইয়া শাহাদাতের মর্যাদা নিয়ে উঠবা। আল্লাহু আকবার, জোরে বলো। মুসলমান তোমাদেরকে বলে শোনো, আজকে 14 গ্রামের মতো এই জায়গায় বসে দ্বীনের আলোচনা শুনতেছ, এমনি এমনিতেই নয়, সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় ইসলাম তোমার আমার এখানে এসেছে। নয়তো কোথায় মদিনা, বাংলার জমিন থেকে 6500 কিলোমিটার দূরের সেই ইসলাম এত তাড়াতাড়ি এখানে আসার কথা। সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময় ইসলাম এখানে এসেছে। একজন আরেকজনকে দিন পৌঁছানোর জন্য সহযোগিতা করেছেন, এই জন্য দিন আসা এত সহজ। সাহাবায়ে কেরামদের জীবনের বিনিময় যদি না থাকতো, দিন তোমার আমার এখানে আসা এত সহজ ছিল না। ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, কনা ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। রক্ত দিয়ে জীবন দিয়ে, বলো, রক্ত দিয়ে জ্বালালে দিনের বাতি, ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। আল্লাহর দিন, আল্লাহর জমিনে করেছো বিজয়ী তোমরা, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছো তোমরা। আল্লাহু আকবার। আল্লাহর দিন, আল্লাহর জমিনে করেছো বিজয়ী তোমরা, ন্যায় ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছো তোমরা। আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আল কোরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে, আরশে আজিমের প্রতিবেশী হল পেলে জান্নাতের বাড়ি। ভুলবো না, ভোলা যায় নাকি, কলা ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি।
আমার মুসলমান ভাইরা, বদরের ময়দানে রাহমাতুল লিল আলামিন কে কে যুদ্ধের ময়দানে যাবে সবার নামগুলো লিস্টি করতেছেন। আর একজন সাহাবী দাঁড়িয়েছেন যার সন্তান খেলাধুলা করার জন্য ময়দানে চলে গেছেন। আহারের নাম তার বশীর, বাবার নাম উকবা। সন্তানটাকে কারো কাছে দায়িত্ব দিয়ে যায় নাই, রাহমাতুল লিল আলামিনের সাথে যুদ্ধে ময়দানে চলে গেছে। এই বশীরের বাবা ছাড়া দুনিয়ায় আপন বলতে কেউ নাই, দাদাও নাই, মা নাই, খালা আত্মীয় স্বজন বলতে কেউ নাই। বাবা যুদ্ধের ময়দানে চলে গেছে, সন্তানকে কারো কাছে রেখেও যায় নাই, দায়িত্ব পর্যন্ত দিয়ে যায় নাই। সন্তান সন্ধ্যার পরে বাসায় আইসা লোকজনদেরকে ডেকে ডেকে বলে আমার বাবা কই। মদিনার লোকজনগুলো উত্তর দেয় তোর বাবা মদিনায় না, নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। সন্তানটা দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করে কার কাছে আমি যাব। আমার ঘরে আমার মা নাই, আমার খালা নাই, ফুফু নাই, চাচা নাই, চাচা নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। মসজিদ নববীর বারান্দায় বারান্দায় ঘুমায়, মানুষ খানা দিলে খায়, না দিলে না খায়। মসজিদ নববীর বারান্দায় বারান্দায় ঘুমায়, সকালবেলা ভুলে দৌড়ায় গলির সামনে গিয়ে দাঁড়ায়, তাকায় তাকায় দেখে কবে আমার বাবা ফিরবে। দিন আস্তে আস্তে করে যায়, না না নবীও ফিরেন না, সাহাবায়ে কেরামও ফিরেন না, বাবাও ফিরে না। হঠাৎ করে একদিন বশীর তাকায় দেখে সব সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে ধীরে ধীরে ফিরতেছেন। রাহমাতুল লিল আলামিনও তাদের মাঝে আছেন। বশীর দৌড়ায় গিয়া রাস্তার পাশে দাঁড়ায়, তাকিয়ে দেখে সব সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে ফিরেছে, নিজের বাবারে খুঁজে পাওয়া যায় না। বশীর দৌড়ায় আইসা রাহমাতুল লিল আলামিন রে খুঁজতেছেন, তাকিয়ে দেখেন রাহমাতুল লিল আলামিন মসজিদ নববীর মিম্বরের মধ্যে বসা। সব সাহাবীরা নবীজির সামনে বসা, সাহাবায়ে কেরামদের কারো কারো চোখে চোখে পানি। রাহমাতুল লিল আলামিন মিম্বরের মধ্যে বসা। বশীর আইসা আমার নবীর সামনে দাঁড়াইয়া ডাক দেয়, নবী আমার বাবা না আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আমার আব্বু কই, আমার আব্বু কখন যুদ্ধের ময়দান থেকে ফিরবে। কথাটা বলতে দেরি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। এই বাচ্চাটাকে কেমনি উত্তর দিবে রে বশীর, তোর বাবা দুনিয়ায় নাই। আবার নবী লজ্জায় চেহারাটা ডান দিকে ঘুরে ফেলাইছে। বশীর দৌড়ায় আবার ডান পাশে এসে জিজ্ঞাসা করে নবী আমার বাবা কই। আমার নবী লজ্জায় চেহারাটা বাম দিকে ঘুরে ফেলাইছে। বশীর তাকায় দেখে আমার নবী জবাব দেয় না, আবার বাম দিকে এসে আবার ডাক দেয় নবী আমার আব্বু কই। আমার নবী আবার বসার থেকে দাঁড়ায় গেলে নবীজির চক্ষু দিয়ে গাল বেবে পানিগুলো টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে। বশীর তাকিয়ে তাকিয়ে দেখে আমার নবী প্রশ্নের জবাব দেয় না। বশীর এইবার আস্তে করে আমার নবীর বাহু দুইটা জড়ায় ধরছে আর ডাক দেয় নবী আমার, বারবার করে আপনারে বলি আপনি কোনো জবাব দেন না। একবার ডান দিকে তাকান, একবার বাম দিকে তাকান, একবার আর আমার দিকে তাকান না। উপর দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছাড়ে। আপনার সাহাবীরাও কান্না করে বলুন না নবী আমার আব্বু কই। রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে কান্দে আর ডাক দেয় রে বশীর, আমি তোরে কেমনে বলবো তোর বাবা এই জমিনে নাই। তোর বাবা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গেছে। বশীর চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, আমার নবীও চোখের পানি ছেড়ে কান্না করে। কারণ আমার নবীরও তো মা নাই, আমার নবীরও তো বাবা নাই।
রহমাতুল লিল আলামিন নিজ ময়দানে ময়দানে খেলাধুলা করতে, মাঝে মাঝে মাটির কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী কাঁদতেন। মা আমেনা গিয়ে ডাক দেয়, মুহাম্মদ কেন কাঁদিস রে বাবা? আমার নবী ডাক দেয়, সব বাচ্চারাই তো বাবার কোলে চড়ে খেলতে আসে, আম্মু আমার কেউ কোলে করে নিয়ে আসে না। খেলা শেষ হয়ে গেলে কেউ আমার নামটা ধরেও ডাক দেয় না। আমার কি বাবা না? নবীজির মা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর বলে, বাবা কাঁদিস না, তোর আব্বু দুনিয়ায় নাই। আমার নবী বলেন, মা যদি আব্বু দুনিয়ায় না থাকে, বাবার কবরটা একটু জিয়ারত করতে যাব, দাদুকে বলো না। রহমাতুল লিল আলামিন শিশু নবীকে কোলের মধ্যে লইয়া মা দাদার পারমিশন নিয়ে তিনজনের কাফেলা নিয়ে রওনা করেছে। মালিকের কুদরত বুঝা বড় দায়। আমার কবর জিয়ারত করে ফেরার পথে আবুয়া নামক জায়গায় মা আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়। নবীজি মায়ের কোলের উপরে মাথাটা রেখা চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাকে, আজকে বুঝি তুমিও না। আমার বাবা নাই, আজকে বুঝি তুমিও নাই, আমি বুঝি বড় ইয়তিম হয়ে গেলাম। দাদু অপেক্ষায় আছেন কবে আমার নবী ফিরবে। হঠাৎ করে তাকিয়ে দেখেন একজন দাসীর সাথে আমার নবী ফিরতেছে। কিরে, তিনজন মিলে পাঠাইছিলাম, একজন কই গেল? কাছাকাছি আসলে দেখলেন নবীজির মাকে দেখা যায় না। আমার নবী আসতে করেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে দাদা আব্দুল মুত্তালিব কোলের মধ্যে নিয়ে চাপ লাগায় ডাক দেয়, দাদু ভাই তোমার আম্মু কই? নবী আমার চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আর ডেকে বলে, দাদু ভাই আমার আজকে বাবা নাই, আমার মা। এর যুবক, আজকের এই মজলিসটার মধ্যে যারা মা হারাইছো, যারা বাবা হারাইছো, তারাই একমাত্র আমার কথাগুলোর গর্ব বুঝতে পারবে। যাদের ঘরে বাবা আছে, যাদের ঘরে মা আছে, তারা আমার এই কথাগুলোর মূল্য বুঝবে না। এই মাহফিলটা শেষ করে বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে, হয়তো সবাই গিয়ে দরজা টোকা দিলে তোমার মা দরজা খুলবে। আমি আজাদীয় বড় কপাল পুরো সন্তান, আমি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকের এই মজলিসটার মধ্যে যেই মানুষগুলোর বাবা নাই, যেই মানুষগুলোর মা নাই, ওই মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখো, তাদের চোখে পানি। এই মজলিসে কার কার মা নাই, হাতগুলো উঁচা করে দেখা। কার কার বাবা নাই রে যুবক, হাতগুলো তুলে দেখা। হাতগুলো তুলে রাখো বাজান, নামায়ও না। আমার যুবকরা তাকায় তাকায় দেখো, যে যুবকগুলো বাবার সাথে বেয়াদবি করে, মায়ের সাথে বেয়াদবি করে, এর যুবকরা তাকাইয়া তাকাইয়া এতগুলো মানুষ হাত উঁচু করেছে, এদের কারো মা নাই, কারো বাবা নাই। এদের চক্ষু দিয়া পানিগুলো জমিনের মধ্যে পড়ে। টাকা পয়সা বাড়ি গাড়িও না পাইতো, আজকে যদি মাকে পাইতো মনে হয় এদের মনে কোনো দুঃখ থাকতো না। বশিরও কান্না করে, আমার নবীও চোখের পানি ছেড়ে কান্না করে। বশিরে ডাক দেয়, নবী আমার, আমি একা খাইতে পারি না, আমার আব্বু আমার খাওয়াইয়া দিত। আমি একা গোসল করতে পারি না, আমার আব্বু আমারে গোসল করাইয়া দিত। আমি একা কাপড় পরতে পারি না, আমার আব্বু আমারে কাপড় পরাইয়া দিত। আজকে আমার বাবা না, আমার কে একটু গোসল করাইয়া দিবে, কে একটু খাওয়াইয়া দিবে? আমার নবীও কান্দেন, বশিরও কান্দে। হঠাৎ করে আমার রহমতের নবী হাত দুইটা বাড়াইয়া দিয়ে ডাক দেয়, বশিরা। চোখের পানি ছেড়ে কাঁদবি না, আমি তোর বাবার জান্নাত থেকে ফিরাইয়া এনে দিতে পারবো না। আমি
নবী ওয়াদা করলাম যতদিন আমি এই জমিনে বেঁচে থাকবো বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। এর দুনিয়ার মুসলমান সাহাবায়ে কারামরাও আমার নবীকে দিন প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেছে, আবার আমার নবীও সাহাবায়ে কারামদেরকে মুহাব্বত করেছেন। আজকে নবী জমিনের মধ্যে নাই, তবে নবীর ওয়ারিস উলামায়ে কারামরা আছেন। এই উলামায়ে কারামদের নেতৃত্বে বাংলার জমিনে যদি আবার কখনো ইসলাম কায়েমের ডাক আসে, আমরা উলামায়ে কারামদের নেতৃত্বে জাগতে রাজি আছি না না? চিল্লায় হাত তুলে বলো, জোরে একটা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ। জবান খুলে বলো আল্লাহ। ও দয়ার মালিক, তুমি তাকিয়ে তাকিয়ে তোমার গোলামদের দিকে দেখো। তোমার গোলামদের মধ্যে কেউ কেউ চোখের পানি ছেড়েও কান্না শুরু করেছে। আল্লাহ, আমরা দ্বীনের রাস্তায় চলবো, কোরআনের রাস্তায় চলবো, উলামায়ে কেরামদের সাথী হব। আল্লাহ, তোমার দ্বীনকে জিন্দা করার জন্য দুনিয়ায় কাজ করব। আল্লাহ, তুমি কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লায় বলো আমিন। আরো জোরে আওয়াজ করে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন।